অধিকারী নিজের কুকর্মগুলো নন্দীগ্রামের মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজ কোথাও গেলে আমাদেরকে বলে লোডশেডিং এলাকার মানুষ। ছি! দেখবেন শুভেন্দু অধিকারী নোংরামি, দেখবেন শুভেন্দু অধিকারী কিভাবে নন্দীগ্রামটাকে অশান্ত করার চেষ্টা করছে। দেখবেন দেখবেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে আমার সত্যি খুবই দুর্ভাগ্য যে আমার নন্দীগ্রামের মানুষে এখনো নন্দীগ্রামের মাটির ভালোটা বুঝলো না, নন্দীগ্রামের উন্নয়নের কথাটা বুঝলো না। শুধু শুভেন্দু অধিকারী মত দিয়ে দেয়, এটাই হয়ে গেলে বাবুদের হয়ে গেল। বাহ! সেই কারণের জন্য শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে নিজেদের দলের পতাকা লাগিয়েছে। দেখুন দেখুন, এই শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বড় বড় জ্ঞান দিচ্ছিল ভবানীপুর নিয়ে। উনি বড় বড় গণতন্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছিল যে আমরা চাই যেন শান্তিভাবে ভোট হয়। লজ্জা করে না আপনার? আরে লজ্জা করে না আপনার? একটা কথাই কি আছেন জানেন তো, অভাবে নাকি স্বভাব নষ্ট। আর আপনার অভাব না থাকতে পারে, আপনার দাঙ্গা লাগানোর স্বভাবে লেগে রয়েছে। এ স্বভাব আপনার কোনোদিন যাবে না। তবে একটা কথা বলে রাখি, আপনার নন্দীগ্রাম, যে আপনি বলেন না জোর জবরদস্তি করে আপনি কি নন্দীগ্রামের ভূমিপুত্র, আপনার একটা ভাইপো রয়েছে সেও নাকি ভূমিপুত্র। আর আমরা সবাই, আমরা মা মেয়ে, আমার বাপ কাকা জ্যাঠা যারা নন্দীগ্রামের জন্য আন্দোলন করছে তারা সবাই বানের জলে ভেসে এসছে। আর এই অধিকারী ফ্যামিলিটি হচ্ছে নন্দীগ্রামের ভূমিপুত্র, তাই না? দেখুন শুভেন্দু বাবু, 2021 সালে আপনি অনেক মানুষকে কাঁদিয়েছেন, অনেক মানুষকে ঢিপাছাড়া করিয়েছেন, অনেক মানুষের মাথার ছাদ আপনি কেড়ে নিয়েছিলেন। 2026 সালে সেটা করবেন না, বলে দিলাম। রাত্রিবেলা কারোর বাড়িতে গিয়ে তাকে ভয় দেখাবেন না, ভোটটাও আপনি তার কাছ থেকে জোর জবরদস্তি করে নেবে না। শোনো নন্দীগ্রামবাসী, শোনো আমার নন্দীগ্রামের মা কাকিমা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে যদি নন্দীগ্রামের মাটির উন্নয়ন আপনি চান। হ্যাঁ, যদি নন্দীগ্রামের মাটির উন্নয়ন চান, রুখে দাঁড়ান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর যে সকল মানুষরা নন্দীগ্রামের যারা শুভেন্দু অধিকারীর কথা ওঠে আর বসে, তাদেরকেও একটা কথা বলে দিচ্ছি দাদা, একটা শুনে রাখুন। খুব ভুল করছেন কিন্তু আপনারা, খুব ভুল করছেন শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে। আরে কবে বুঝবেন এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে সামনে রেখে তার পরিবার দুধে ভাতে মানুষ হচ্ছে, আর আপনি শুভেন্দু অধিকারীর কথা শুনে 2 টাকার জন্য পায়ে পা লাগিয়ে নিজেদের নন্দীগ্রামে যে তৃণমূল করে তার পায়ে পা লাগিয়ে দাঙ্গা লাগাচ্ছেন। আর বেটা শান্তিগুঞ্জে পড়ে রয়েছে বেশ সুখে শান্তিতে, তার পরিবার শান্তিতে ঘুমোচ্ছে, আর তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল লাগাচ্ছ। বাহ! আরে তোমরা কি কোনোদিন নন্দীগ্রামের ভালোটা চাও না? তোমরা কি চাও না নন্দীগ্রামটা একটি শহরের মতো পরিবর্তন হোক? তোমরা কি চাও না নন্দীগ্রামকে কেউ যাতে ঘেন্না না করে? আর এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামটাকে বারবার অপমান করেছে। এই শুভেন্দু অধিকারী নিজের কুকর্মগুলো নন্দীগ্রামের মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজ কোথাও গেলে আমাদেরকে বলে লোডশেডিং এলাকার মানুষ। ছি! এমন একটা কাজ করেছেন যে শুধু আপনার পেছনে লোডশেডিং তকমাটা নেই, ওই তকমা পুরো নন্দীগ্রামবাসীর পেছনে লেগে গেছে। কোথাও গেলে নন্দীগ্রাম বললে লোকে মুখ ফিরিয়ে নেয়। আরে মুক্তি করুন নন্দীগ্রামকে, শুভেন্দু অধিকারীর হাত থেকে মুক্তি করুন। সবাই উঠে পড়ে দাঁড়ান নন্দীগ্রামবাসী। কেন আপনি চান না? আপনি চান না আপনার ছেলেরা ভালো মানুষ হোক? শুভেন্দু অধিকারীর ভাইপো, শুভেন্দু অধিকারীর ভাইজি, শুভেন্দু অধিকারীর বাড়ির মেয়েগুলো বেশ বিলাসবহুল জীবনযাপন কাটাবে না নন্দীগ্রামকে সামনে রেখে? আর নন্দীগ্রামের মাগুলো দিন আনবে দিন খাবে। যদি মাথায় বুদ্ধি থাকে না, আমার নন্দীগ্রামে দাদাদের বলছি, বিজেপি সাপোর্টার মা কাকিদের, তাহলে বুদ্ধিকে কাজে লাগান। শুভেন্দু অধিকারীকে ছাড়া আপনি একাই লড়ুন বলে আমি মনে করি।